এক একটা জান্নাত কত বড়। আল্লাহ নবী বলেছেন একেবারে সর্বনিম্ন ক্যাটাগরির জান্নাত, জোরে বলেন না সর্বোচ্চ বললাম, মানে এর চেয়ে নিচে আর সর্বনিম্ন পর্যায়ের জান্নাতির জান্নাত হলো নবীজি বলেছেন তার জান্নাত পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান বিশালতার জান্নাত হবে। এটা সর্বোচ্চ না সর্বনিম্ন? আপনারা খুশি না বেজার? আচ্ছা, আপনাদের ঘর, আপনাদের বাড়ি, আপনাদের এলাকায় জায়গা জমির হিসাব আপনারা স্কোয়ার ফিট দিয়ে করেন, শতক, বিঘা, কানি, গন্ডা কিভাবে করেন? হ্যাঁ, শতক। আপনার বাড়ি মনে করেন 10% জায়গার উপরে এরিয়া, তা আপনার বাড়ির চৌকাঠ কয় ফুট? কথা বলছেন না কেন আপনারা? কয় ফুট চৌকাঠ বুঝেন না? এক পাল্লা থেকে আরেক পাল্লার মাঝখানের দূরত্ব, আপনারা পাল্লা বলেন, 3.5 ফিট না? 3.5 ফিট, 3.5 ফিট প্রশস্তটা বলছি, প্রশস্ত 3.5 ফিট না? তো জান্নাত যদি সর্বনিম্নটাই 10টা দুনিয়ার সমান হয়, তো চৌকাটের মাঝখানের প্রশস্ততা কি 3.5 ফিট হবে? কত তাইলে? আল্লাহর নবী বলেছেন কত? আল্লাহর নবী বলেছেন জান্নাতি, সর্বনিম্ন জান্নাতির জান্নাত, এত বড় জান্নাত, দরজার 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা ব্যাপকতা হবে সৌদি আরবের মক্কা সিটি থেকে বাহরাইনের হাজার সিটি। গুগল ম্যাপ সার্চ করে দেখেন, গুগল ম্যাপের ডিস্টেন্স হলো 1200 কিলোমিটারের বেশি। তার মানে জান্নাতের এক দরজা থেকে আরেক দরজার মাঝখানের এই প্রশস্ততা হলো 1200 কিলোমিটার ব্যাপকতার সমান। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে বান্দা ঢুকবে। জান্নাতের বিল্ডিং গুলা তার জন্য কেমন? আমাদের ঢাকা শহরের বিল্ডিং যেমন, তাই তো? কেমন? আল্লাহ নবী বলেছেন লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দাহ ওয়া মালাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'ু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। নবীজি বলেছেন স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের দেয়াল প্রস্তুত করা হয়েছে। সিমেন্ট আর বালুতে কোনো দুর্গন্ধ নাই, মেশকে আম্বরের সুগন্ধ, ইয়াকুত আর মতির পাথর ব্যবহার করা হয়েছে, ইটালিয়ান টাইলস নয়, জাফরান দিয়ে জান্নাতের ফ্লোর সাজানো হয়েছে। সুবহানাল্লাহ। ফার্নিচার, আসবাবপত্র কেমন? মানুষের কল্পনার চাইতেও সুন্দর, স্বর্ণরৌপ্য খচিত। শুধু তাই নয়, জান্নাতীরা জান্নাতে যাবে সবুজ সবুজ আসনে, সুউচ্চ আসনে হেলান দিয়ে জান্নাত অবলোকন করবে, ঝর্ণার কলকল ধ্বনি শুনবে। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে আল্লাহ তাদেরকে মেহমানদারি করবেন। সর্বপ্রথম জান্নাতীদের সামনে মাছের কলিজা ভুনা করে পরিবেশন করা হবে। এখানেই শেষ নাকি? তারপরে চিকেন আছে, মাটন আছে, বারবিকিউ আছে, ফিশ আছে, সেখানে বারবিকিউ ডিনার পার্টি পর্যন্ত হবে, সব আছে। এমনকি ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, বান্দা যে ধরনের পাখির গোশত চাইবে সেরকমের পাখির গোশতও থাকবে। সুবহানাল্লাহ। রেস্টুরেন্টে ঢুকেন, অর্ডার করেন, অর্ডার করলে খাবার কি সাথে সাথে আসে না কিছু দেরি হয়? আল্লাহ বলছেন জান্নাতি জান্নাতে যেটা খেতে চাইবে চাওয়া মাত্রই তার সামনে রেডি হয়ে চলে আসবে। জান্নাতে জান্নাতি কত আনন্দে। বাজার আছে, মিলনায়তন আছে। মিলনায়তন বললে তো এখন ইয়াং জেনারেশন বুঝে না, অর্থাৎ তার জন্য সেখানে ওই যে কি বলে এটাকে আমরা কি বলি, অডিটোরিয়াম, বা সেখানে তার বিনোদনের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থাও থাকবে। এক একজন জান্নাতি, সর্বনিম্ন জান্নাতির জন্য আল্লাহ 80,000 খাদেম রেখে দিবেন। সুবহানাল্লাহ। কত হাজার? আপনারা খুশি না বেজার? তারপরে জান্নাতীদের জন্য হরেক রকমের ড্রিঙ্কস, সেখানে আছে মদ। হুজুর কি কোন? এটা মদ তো হারাম, দুনিয়ার এটা তো পচা, এটা পচা জিনিস দিয়ে বানানো, এটা সেবন করলে ফিজিক্যাল এনার্জি লস হয়, এমনকি সেন্সলেস হয়, বউকে মা ডাকে, ও চিনে না কোনটা কে। আর জান্নাতেরটা কেমন? লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাফুন। আল্লাহ বলেছেন সেন্সলেস হবে না, মেধা বিলুপ্ত হবে না, খাইলে শুধু এনার্জি বাড়বে। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে কোরআনের? মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন
মিষ্টি পানির ঝর্ণা, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, মধুর ঝর্ণা। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের ঝর্ণা যে দুধের স্বাদ বিনষ্ট হয় না। সুবহানাল্লাহ। বিনষ্ট হয় না মানে কি? আপনার বাড়িতে আজকে গাভী থেকে দুধ দোহন করে আজকে যদি না খাইয়া রেখে দেন, কালকে কি দুধের স্বাদ থাকবে না দধি হয়ে যাবে? জোরে বলেন। দধি হয়ে যাবে। আর জান্নাতের দুধের ঝরনায় দুধ দুধই থাকবে। সুবহানাল্লাহ। আর কি আছে? আল্লাহ বলছেন, কি রে বান্দা, জানিস নাকি তোর জন্য সেখানে আমি হুর রেখেছি, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। এদের চোখের দিকে তাকালেই তুই প্রেমে পড়ে যাবি, কারণ তাদের চক্ষু এমন সুনয়না, সুশ্রী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, সুস্নিগ্ধা, এক একজন হুর, তুমি তার সুগন্ধে পাগল হয়ে যাবে। তুমি তার চোখের দিকে তাকালে প্রেমে হাবুডুবু খাবে। আল্লাহু আকবার। এমন সুনয়না, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট যুবকরা হাসতেছে, যুবকরা হাসতেছে। এরকম রোমান্টিক কথাই তো আল্লাহ বলেছেন। আলেমরা আছেন, হুরিন আইন। হুরিন আইন মানে কি? হুরিন আইন সুনয়না, যাদের চক্ষু দেখতেই সুন্দর, চোখের দিকে তাকালেই কাম হয়েছে। তারপরে কি? লাম ইয়াতুমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। টাঙ্গাইলের জরিনা সকিনার দিকে কত মানুষ তাকায়। আল্লাহ বলছেন, শোন, তোর জন্য কেমন টাটকা টাটকা হুর রেখেছি, এদেরকে কোনো জিন বা মানুষ কোনোদিন স্পর্শ করে নাই, এমন ইনট্যাক্ট হুর আমি আল্লাহ তোর জন্য রেখেছি। সুবহানাল্লাহ। এদের সৌন্দর্য কেমন? আল্লাহ নবী বলেছেন, একজন হুর যদি দুনিয়ার আসমানে এসে একবার উকি মারার সুযোগ পেত, আল্লাহ তাকে আদেশ দিতেন, তাদের সৌন্দর্যে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যেত। এরা যদি তাদের আঁচল একটু নাড়া মারত দুনিয়ার আসমানে এসে, এরকম একটু নাড়া মারত, একটু হালকা করে, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মেশকের সুগন্ধিতে ভরে যেত। সুবহানাল্লাহ। কি নেই জান্নাতে? হে নেই, তিনটা জিনিস জান্নাতে নাই। কয়টা জিনিস নাই? আপনারা বলবেন, হুজুর এত জিনিস আছে, আবার নাই কোনটা? এক নাম্বার, জান্নাতে কোনো গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, ক্যান্সার নাই, পেটে ব্যথা, মাথা ব্যথা, কোনো ধরনের রোগ বালাই। দুই নাম্বার, জান্নাতে কোনো বুড়া হওয়ার সুযোগ। এই যে আমার চাচা দাদা চুলদারি পেকে গিয়েছে, আল্লাহ আপনাদেরকে জান্নাতে দেওয়ার সময় 30 বছরের যৌবন দিয়ে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস জান্নাতে নাই, তিন, কোনো মৃত্যু, কোনো মৃত্যু, কোনো মৃত্যু সেখানে লা ইয়াযুকুনা ফিহাল মাউত, লা ইয়াযুকুনা ফিহা ইল্লাল মাউতাতাল উলা। দুনিয়ার মতো মৃত্যু আর সেখানে হবে